হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমি এখানে দাঁড়িয়েছি বারাসাত যাব বলে। বারাসাত যাচ্ছি একটা কাজে, ওলা বাইক সম্পর্কে জানতে। তোমাদেরও দেখাবো, স্টোর ভিজিট করব, তোমাদেরও দেখাবো। চলো তাহলে যাওয়া যাক। আমি চলে এসেছি ওলার এখানে, ওলা বাইকের শোরুমে। এবার ঢুকবো, ঢুকে দেখাচ্ছি তোমাদের। ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অফলাইন নেভিগেশন পেয়ে যাচ্ছেন, ওয়াইফাই কানেক্টিভিটি করতে পারবেন, যদি সফটওয়্যার ওয়েস লেটেস্ট আপডেশন আছে মুভেস 4, ঠিক আছে? সেটা আপনি যদি যখন সফটওয়্যার আপডেট চাইবে অটোমেটিক সফটওয়্যার আপডেট হয়ে যাবে ওয়াইফাই কানেকশানে। ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন, গান দুটো স্পিকার পেয়ে যাচ্ছেন, 10 ওয়াট করে গান চলতে পারবে। আচ্ছা আচ্ছা। প্লাস হচ্ছে কোনো কল এলে করে এখান থেকে কলও কথা বলতে পারবেন, এখানে মাইক্রোফোন আছে। আচ্ছা, ডার্ক মোড লাইট মোডের অপশান পেয়ে যাচ্ছেন। এখান থেকে অল সেটিংসে গেলেন, এখানে ব্লুটুথ ওয়াইফাই দেখতে পারবেন, সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন, ঠিক আছে? ফুল ভলিউম, লো ভলিউম এগুলো করতে পারবেন। লাইটগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, হেডল্যাম্প, আপার টিপার এগুলো, ঠিক আছে? এখান থেকেও করতে পারবেন, লাইটের সুইচ এখানেও আছে। আর এখানে কত কিলোমিটার আমাকে আর ব্যাকআপ দেবে সেটা কি এখানে দেখা যাবে? 94% আছে। হ্যাঁ, 136 কিলোমিটার দেবে। আচ্ছা, নর্মাল মোডে। তো এখানে দেখিয়ে দেবে। হ্যাঁ, এটা এখন নর্মাল মোডে আছে, ইকো মোডে আরও বেশি দেবে। ইকো মোডে দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। মানে মোডটা চেঞ্জ করলে আবার ইয়ে হয়ে যাবে। নর্মাল ইকো 170 কিলোমিটার দেবে, 94%। আচ্ছা, এটা যেটা দেখাচ্ছে হ্যাঁ, সেটাই কি দেবে? সেটাই দেবে। এটার ওয়ারেন্টি আপনারা খুব নিচ্ছে? কমও যদি আমি ধরি 100। এটা কি লকও হবে নাম্বার দিয়ে? অনেকটাই স্টোরেজ, প্রচুর মানে আমার হেলমেট ধরে যাবে, আরো কিছু ধরে যাবে। বড় ব্যাগ, আপনার ওই ব্যাগটাই ধরে যাবে। পুরো ব্যাগটা রাখুন এখানে, দেখুন দেখলাম পুরো ব্যাগটাই ধরে যাবে। আমার পুরো ব্যাগটাই মনে হচ্ছে ধরে যাবে। হ্যাঁ, পুরো ব্যাগটাই ধরে যাচ্ছে। বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি যে ভিডিওটা তোমাদের করেছি দুদিন আগে, সেটা হচ্ছে ওলা বাইকের ওপরে। এই ভিডিওটা সেটার ওপরেই, কিন্তু আমি একটু রিভিউ দিতে চাই যে ওলা বাইকের যে স্টোর সেখানে আমি ভিজিট করেছিলাম, এবং সেখানে ভিজিট করে ওখানে সেটা হচ্ছে ওদের ওখানে কিন্তু আমার বাইকটা সবই ঠিক লেগেছে, কিন্তু বাইকের যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা মোটেও ভালো লাগেনি। কারণ অনেকগুলো রিভিউতে আমি দেখলাম যে ওলা বাইকের যে সাসপেন্সার সেটা কিন্তু ভেঙে ঢুকে যাচ্ছে। এটা ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে ওদের যে এলসিডিটা রয়েছে, এলসিডিটায় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে। এটা আমি দেখেছি, এলসিডি কাজ করছে না, এবং ওদের ওখানে যে সার্ভিসটা কিন্তু খুবই পুয়ার। কারণ আমি একটা জিনিস কিনলাম, তারপরে আমি ১০ দিন পরে পাচ্ছি। ১ নম্বর ব্যাপার। ২ নম্বর হচ্ছে যে ওদের সার্ভিসের ক্ষেত্রে, এবং ওদের ওখানে আমি দেওয়ার পরেও আমি বাইকটা সার্ভিস কতদিন পরে ব্যাক পাবো সেটাও একটা জায়গা ওদের কিন্তু রয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমাকে করে দিয়ে দিচ্ছে না, হয়তো ওরা রেখে দিচ্ছে। এই ব্যাপারগুলো রিভিউতে আমার খারাপ লেগেছে। তাছাড়া সার্ভিস সেন্টার যথেষ্ট সাফিসিয়েন্ট নয়। আর কোয়ালিটির দিক দিয়ে অত বেটার আমার লাগেনি। ওদের যে কোয়ালিটি, সিট কোয়ালিটি, সিট দেখছি, সিট মানে কোনো কিছু রাখার পরেও কিন্তু অনেক কিছু জিনিস, সিটের যে বুটটা রয়েছে যেখানে স্পেস রয়েছে অনেকটা, তোমাদের দেখালাম, সেখান থেকে কিন্তু জিনিস রাখলে অনেক সময় বের করে নিয়ে যাচ্ছে। এবং সিটটা যে লক হয়ে আছে না, খুব একটা স্ট্রং লক সেখানে কিন্তু ওদের নেই। আমার মনে হয় ওলার এইগুলোর ওপর কাজ করা উচিত। আহ, যাই হোক, এটা আমার ধারণা, আমি যেটা দেখে বুঝেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আহ, অনেকেই ইলেকট্রিক বাইক নিচ্ছে ওলা, আহ, কিন্তু আমার যে পারপাস, আমার যে দূরত্ব সেটা অনেকটাই, ওই জন্য এই পুয়ার কোয়ালিটি হলে আমার হবে না, যে কোনো সময় সমস্যা হতে পারে। ওই জন্য আমি আর একটা বাইক দেখেছি, আথার। আথার ইলেকট্রিক বাইক, এটাও আমি টেস্ট ড্রাইভ নিয়েছি। এটার রিভিউটাও তোমাদের দেখাবো যে টেস্ট ড্রাইভ নিয়ে আমার কিরকম লাগলো, এটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো তাহলে আথারটাও দেখে নেওয়া যাক, সেটাও আমি টেস্ট ড্রাইভ নিয়েছি।
না কোনো ফিচার্সটা একটুখানি বলুন কি কি আছে ফিচার্স এখানে? টোটালি ফুললি স্ক্রিন টাচ হবে। আচ্ছা এর সাথে আপনি অটো ড্রাইভ টেস্ট পাচ্ছেন, আচ্ছা কল মিউজিক অ্যাক্সেস করতে পারবেন। আপনার পার্কিং অ্যাসিস্ট রয়েছে, অটো হোল্ড রয়েছে, স্মার্ট ইকো মোড রয়েছে, ইকো আচ্ছা। মোড রয়েছে। আপনি 5টা মোড পাবেন রাইডিং, আচ্ছা রাইড করার 5টা মোড পাবেন। তার সাথে আপনি গুগল ম্যাপ অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা। গুগল ম্যাপ আপনি অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা এখানে গুগল ম্যাপ অ্যাক্সেস করা যাচ্ছে। আচ্ছা এটা তো আমাকে মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। ওটা আপনি মোবাইলের সাথে কানেক্ট করতেও পারেন, বা না আমি নেটটা পাবো কোথা থেকে? এর ভেতরে ই সিম দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা ই সিম এর ভেতরে আচ্ছা দেওয়া আছে। আমার ট্র্যাকিংও করা যাবে এটা? এটাতে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করতে পারবেন। আমি বলছি ট্র্যাকিং করা যাবে, Tracking করতে- যেহেতু সিম আছে কোনো কিছু সমস্যা হলে আমি ওটাকে গাড়ি যদি চুরিও হয়ে যায় আপনি ট্র্যাক করতে পারবো, সেটাই আমি বলছি। আমাদের একটা আলাদা অ্যাপের অ্যাপ আছে। আচ্ছা এই অ্যাপের অ্যাপ থেকে আপনি ধরুন আপনি 10 কিলোমিটার দূরেও আপনি চার্জে হ্যাঁ। বসিয়েছেন, সেক্ষেত্রে আপনি 10 কিলোমিটার দূর থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ফোনে কতটা চার্জ হচ্ছে, মানে গাড়িতে কতটা চার্জ হচ্ছে, ওটা আপনি অ্যাপের থ্রু দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা ওখান থেকে আপনি ওয়ালেট রিচার্জ করতে পারবেন। যদি যে কোনো আমাদের ফাস্ট চার্জিং যে গ্রিড আছে আচ্ছা ওটা চার্জেবল, মিনিটে 1 টাকা প্লাস জিএসটি। আচ্ছা সেটা কি কলিং পারপাস? না না, ওটা recharge চার্জে দেওয়ার জন্য। হ্যাঁ চার্জ গাড়িতে এমার্জেন্সি চার্জের জন্য ফাস্ট চার্জিং গ্রিড আছে আমাদের। আচ্ছা অল ওভার কলকাতাতে আপনি 12 থেকে 13টা ফাস্ট চার্জিং গ্রিড পাবেন। তো সেগুলো এমার্জেন্সি পারপাস ধরুন আপনাকে চার্জ দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে চার্জটা পে করতে হবে মিনিটে 1 টাকা আর প্লাস জিএসটি। মানে আপনি 1 মিনিট চার্জ দিলে 1 টাকা 18 পয়সা। এটা কতক্ষণ লাগে চার্জ দিতে ফুল চার্জ? এটা আপনার ফুল চার্জে যদি হোম চার্জে দেন সেক্ষেত্রে আপনার 5.5 ঘন্টায় 0 to 100 তো 5.5 ঘন্টা আমি যদি স্টেশনে হোম চার্জে বলছি। আচ্ছা ওখানে দেখা গেল 2 ঘন্টা। গ্রিডে দেন, ওটা ফার্স্ট চার্জিং গ্রিড, হ্যাঁ। ওখানে আপনার 1 ঘন্টা 15 মিনিটে 0 to 80, ওখানে অপটিমাইজ চার্জিং। আচ্ছা মানে কিরকম খরচ হবে? আপনার ওই 80 থেকে 90 টাকা 100 টাকার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ জিরো তো আপনার ডেফিনেটলি থাকবে। 100 টাকার মধ্যে আমার ফুল চার্জ হয়ে যাবে। ফুল চার্জ 80%, আচ্ছা আচ্ছা ওখানে 80%ই হয়। আর কোথায় কোথায় আছে আপনাদের ইয়েগুলো, কোথায় কোথায় আছে একটু Fast বলে? charging। হ্যাঁ ফার্স্ট ফার্স্ট চার্জিং গ্রিড আমাদের বিরাটিতে আছে, রাজারহাটে রয়েছে, ভিআইপিতে আছে, রুবিতে রয়েছে, আচ্ছা আপনি হাওড়াতে পাবেন, হাওড়া শিবপুরে আমি অ্যাকচুয়ালি থাকি কল্যাণীতে। কল্যাণী ওই দিকটা কি হবে? নদিয়ার ডিস্ট্রিক্ট? এই নেক্সট মান্থ থেকে আমাদের ফার্স্ট চার্জিং গ্রিড বাড়ানোর কথাবার্তা চলছে, যদি এখানে কোনো ইসি করা হয়। হ্যাঁ। এছাড়াও এখানে আপনার হাইওয়েতে চেষ্টা করা হচ্ছে যে পেট্রোল পাম্পে আমাদের ইভির অ্যাথারের চার্জার ইনস্টল করা, সেই আচ্ছা। ব্যাপার নিয়ে এখন কথাবার্তা চলছে। নেক্সট মান্থ থেকে এগোবে কোম্পানি। আচ্ছা এটার কি প্রাইস আছে? এটা আপনি 450X 3.7 কিলোওয়াটের যে ব্যাটারির যে হ্যাঁ। ভেরিয়েন্টটা রয়েছে ওটাতে আপনি পাচ্ছেন 4 ভেরিয়েন্টে 1,74,000 অ্যাপ্রক্স, আর প্রো প্যাক দিয়ে আপনার 1,94,000 অ্যাপ্রক্স। যেটা আমি চুজ করেছিলাম 480। প্রো প্যাকে এবার আপনি বলি কি কি পাবেন প্রো হ্যাঁ। প্যাকে। প্রো প্যাকে আসবে আপনার কোম্পানি দিচ্ছে 3 বছর আর 30,000 কিলোমিটারের ওয়ারেন্টি, আচ্ছা। ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি। প্রো প্যাক নিয়ে নিলে সেক্ষেত্রে আপনার আরও 2 বছর আর আরও 30,000 কিলোমিটারের ব্যাটারি ওয়ারেন্টি হয়ে যায়, মানে আপনার 5 বছর আর 60,000 কিলোমিটারের ব্যাটারি ওয়ারেন্টি হয়ে যায়। আচ্ছা তার সাথে ফিচার্সগুলো পাবেন গুগল ম্যাপ, ব্লুটুথ, কল, মিউজিক, এগুলো অ্যাক্সেস করতে পারছেন। তার সাথে আরও ফিচার্সগুলো হচ্ছে অটো হোল্ড, আপনার কল সেফ, অটো হোল্ড, কল সেফ রয়েছে, আপনার এমার্জেন্সি ব্রেক সিগন্যাল পাচ্ছেন, টো অ্যান্ড থেফট অ্যালার্ট পাচ্ছেন। আচ্ছা এই মেজর ফিচার্সগুলো আপনি এখানে পাবেন। এখানে পেয়ে যাবেন। ঠিক আছে। বুট স্পেস রয়েছে। অনেকটা বড় রয়েছে, অনেকটাই, মানে হেলমেট তো অনায়াসে ধরে যাবে। হেলমেট হাফ ধরে ফেস হেলমেট আর একটা চার্জার আপনি এখানে ক্যারি করতে পারবেন। ক্যারি করতে পারবে। ওইভাবেই স্পেসটা বানানো। এইটা কি চার্জার এটার? এই যে ছোট করে যেটা না, রয়েছে? এটা মেডিকিট। আচ্ছা এটা মেডিকিট। চার্জার আমাদের থাকে, এটা আমাদের অফিসিয়াল হেলমেট অ্যাথার থেকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইটা হেলমেটটা যে কাস্টমার পারচেজ করছে তাকে অ্যাথার এটা ফ্রি অফ কস্টে গিফট। গিফট করছে। আমাদের অ্যালয়, এটা অ্যালয় হুইল আছে না? হুইলের কাস্টিং উইথ হুম। হাইব্রিড ভোল্টেজ ফ্রেম। না অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলে লাভ। বাহ
এটা তো বেশ ভালো একটা ব্যাপার যে মনো সকার রয়েছে এটা। সামনে 12 ইঞ্চ, রিয়ারও 12 ইঞ্চ, অ্যালয় হুইল উইথ টিউবলেস টায়ার, ফ্রন্ট। এটা আমাকে কত কিলোমিটার দেবে? ইকো মোডে আপনার স্মার্ট ইকো মোডে 70% চার্জ আছে, হ্যাঁ। 71% দেবে, আচ্ছা মানে 71 কিলোমিটার যাবে। এবার আপনি রাইট চেঞ্জ করুন, রাইট মোডে ওইখান থেকে রাইট মোডটা চেঞ্জ এখানে? করুন, হ্যাঁ ঘোরান রাইট সাইডে। রাইট মোডে 58 কিলোমিটার যাবে, হ্যাঁ স্পোর্ট মোডে 52 কিলোমিটার যাবে, আচ্ছা ওয়ার্প মোডে আপনার 46 কিলোমিটার যাবে। ওয়ার্প মোডে অন হয়ে আপনার গেছে? হ্যাঁ 0 to 40 3.3 সেকেন্ডে। এই একটা আওয়াজ এখানে থাকবে না? এটা স্যার ড্রাইভ ট্রেনের আওয়াজ। স্টেপ যখন স্লোতে যাবেন তখন আওয়াজটা পাবেন, যখন আপনি স্পিডটা হাই করেছেন সেক্ষেত্রে আপনি আর পাবেন না। আচ্ছা এটা তো চেঞ্জ, অ্যাক্সেলারেশনটা নিয়ে নেবে বুঝতে পারবেন। হ্যাঁ নিচ্ছি। এখানে যে 46 দেখাচ্ছে এটা চেঞ্জ করে যাওয়া যাবে এখন? হ্যাঁ, আপনি খালি অ্যাক্সেলারেশনটা ছেড়ে দিন, রাইট হ্যান্ড নিয়ে করুন, ওটা আবার লেফটে আসবে, লেফটে ও আচ্ছা ব্যাকে আনার জন্য আবার লেফটের দিকে প্রেস করুন। আচ্ছা ম্যাক্সিমাম আওয়াজ অনেক। মোডে আপনার 60 থেকে 62 উঠবে, হ্যাঁ মোড চেঞ্জ করে দেবেন। কোনো রকম আপনার একটা মনে হয় হ্যাঁ অ্যাক্সেলারেশন বাড়াবেন, মোড যখন চেঞ্জ করে অ্যাক্সেলারেট হাই স্পিড 55 55 56 আরও উঠবে। অ্যাক্সেলারেশন বাড়ান, হ্যাঁ বাড়ানোই আছে লাস্ট। 60, দুজনে আছি বলে তাই আচ্ছা এই যে উঠছে আসলে 59। অ্যাক্সেলারেশনটা ছেড়ে মোডটাকে চেঞ্জ করুন, মোডটাকে চেঞ্জ করুন, ডান দিকে টানুন, ডান দিকে হ্যাঁ। এবার রাইট মোড আবার টানুন। রাইট মোডে কি বাড়বে? রাইট মোডে কি বাড়বে না এই স্পিডটাই থাকবে? 55 পর্যন্ত যায়। আচ্ছা আবার মোড চেঞ্জ করে দিন, অ্যাক্সেলারেশন ছেড়ে হ্যাঁ ডান দিকে। স্পোর্টস মোড আছে। বাবা এই তো ভালোই স্পিড আছে। স্পিড 90।
রয়েছে। আচ্ছা, পুরো গেলেই কেটে যাবে। এটা স্পোর্ট মোডে নিন, আবার মোডটা চেঞ্জ করুন, ইকো মোডে, সরি ওয়াক মোডে, হ্যাঁ এবার নিন। ওয়াক মোডে এক্সেলারেশনটা আরও দাঁড়াতে পারে, 0 to 40 3.3 সেকেন্ড। ও আচ্ছা আচ্ছা। মজা আছে চালিয়ে। আচ্ছা, এটার দাম বললেন 1,00,000 কত? 94,000। এটা 94। এটা হচ্ছে প্রো প্যাক দিয়ে। না, প্রো প্যাক ছাড়া, এটা তো প্রো নয়, এটা বললেন এটা প্রো প্যাক দিয়ে। প্রো প্যাক দিয়ে। জেন 4, এটা হচ্ছে জেন 3, জেনারেশন 3। হ্যাঁ, এটা জেনারেশন 3। আমি হ্যাঁ। জেনারেশন 4 যাচ্ছি না। জেনারেশন 3 কি দাম আছে? জেনারেশন 3 আপনার একই দাম আছে, কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন না, ওই রিভার্স অ্যাসিস্ট্যান্ট পাবেন না, ওটা আপনি স্ক্রিনে পাবেন বাট আপনি ওই বাটনে পাবেন না। আচ্ছা, ঠিক আছে, আর আপনার ওই বেল্ট কভারটা আসবে না। বেল্ট কভার বলতে? আমাদের বেল্টটা জেনারেশন 4-এ কভার করা আছে। ও আচ্ছা, কভার করা আছে। হ্যাঁ, এটা আমাদের ওটার দাম কি পড়ছে? 1,00,000? ওটা 1,94,000। 1,94,000 তো এই প্রো প্যাক দিয়ে। আর প্রো প্যাক ছাড়া আপনার 1,74,000। 1,74,000? হ্যাঁ, 20,000 টাকা আপনার প্রো প্যাকের দাম। বুঝলেন আপনি দাম? তাহলে বন্ধুরা দেখতে পারলে যে আথারের টেস্ট ড্রাইভ আমি নিয়েছি, এবং আথারের টেস্ট ড্রাইভ নিয়ে আমার খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটা ভালো। এর কোয়ালিটি অফ বিল্ড আপ সেটা খুব ভালো। প্লাস বন্ধুরা দেখলে যে আমি আথারেরও টেস্ট ড্রাইভ নিয়েছি। আথারের টেস্ট ড্রাইভ নিয়ে আমার ভালোই লেগেছে। আথারের কোয়ালিটি অফ বিল্ড আপ খুব ভালো লেগেছে। ওদের স্পেসটাও ভালো, সবই ঠিক আছে। কিন্তু ওদের সিটিং যে ক্যাপাসিটি, অর্থাৎ দুজন বসলে সাফিসিয়েন্ট, তারপরে কিন্তু আর একদম একটুখানিও জায়গা নেই, যেটা
দুজন বসলে ঠিক আছে, তারপরে কিন্তু ওদের আর একদমই জায়গা নেই যেখানে আরেকজনকে, কোনো বাচ্চাকেও বসানো যাবে। সিটিং স্পেসটা একটু কম। হতে পারে এটা ইলেকট্রিক বাইকের জন্যই, কারণ ইলেকট্রিকে তো একটা বাইকে পাওয়ারের একটা ব্যাপার আছে, সেই পাওয়ারটা তিনজন বসলে হয়তো সেই পাওয়ারটা পাবে না, এরকম একটা ব্যাপার থাকতে পারে। যাই হোক, সেটা একটা টেকনিক্যাল বিষয়। কিন্তু আথারের কোয়ালিটি ওলার থেকে আমার অনেক বেশি বেটার লেগেছে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে তার প্রাইস। প্রাইস কিন্তু ওদের অনেকটাই, যেখানে আমি ওলা ১.৫ লাখে পেয়ে যাচ্ছি, সেখানে কিন্তু আথার ২ লাখ, ২,১৬,০০০ এরকম যেটা শুনলাম ওদের যে টপ মডেলটা রয়েছে। কাজে একটা ইলেকট্রিক বাইকের জন্য যে পারপাসের জন্য আমি ইউজ করতে চাই, সেই পারপাসের থেকে আমার মনে হচ্ছে যে কস্টিংটা ওদের অনেক বেশি হয়ে যাচ্ছে। এই কস্টিংটা আমার পক্ষে অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। ওই জন্য আমি এটা সিলেক্ট করছি না। আর আরেকটা জিনিস হচ্ছে ৫ বছর বা ৩ বছরের ওয়ারেন্টি দিচ্ছে ব্যাটারি। কিন্তু এদের ব্যাটারির দুটোই, ওলা এবং আথার দুটোতেই কিন্তু ব্যাটারির দাম অনেকটাই, 50,000 এর কাছাকাছি বা তার বেশি। এবার ৩ বছর পরে বা ৪ বছর পরে বা ৮ বছরই পরে যদি কেউ অল্প চালায়, সেখানে আম কিন্তু ওই সময়ের নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আবার সেই ব্যাটারির জন্য কিন্তু তোমাকে একটা মোটা অঙ্কের টাকা ওখানে খরচ করতে হবে। কাজেই আমি যে আ সাস আ ফুয়েলের জন্য যেটা আমি চিন্তা করছি যে আমার সেভিংস হবে, সেটা যেটা হচ্ছে সেটা কিন্তু আবার কোনো না কোনোভাবে আবার বেরিয়ে যাচ্ছে। কাজেই আ মানে একটা নির্দিষ্ট সময় পরে, ৪ বছর বা ৫ বছর পরে। কাজেই কোনোভাবেই কিন্তু আ সেভিংসটা ওই দিক থেকে হলো না। কাজেই আমার মনে হচ্ছে আমি এখন তাহলে পেট্রোল বাইকেই আমার মনে হয় যে আ যাওয়াটা ঠিক হবে। এখনো পর্যন্ত ইলেকট্রিকের যে চার্জিং ক্যাপাসিটি, যেটা খোঁজখবর নিলাম, সেটা হচ্ছে সাফিসিয়েন্ট হয়নি। যদি বেরিয়ে দূরে কোথাও তোমরা যাও, যে দূরে কোথাও যেতে হবে, তাহলে ঠিক আছে যেতে পারবে। কিন্তু সেখানে চার্জিং স্টেশন গুলো নেই, যেখানে তুমি তোমার বাইকটাকে আবার চার্জ করে নেবে। ফেরার পথে সমস্যা হবে। ওইজন্য আমি অনেক কিছু দিকগুলো চিন্তা করে আ এই মুহূর্তে আর ডিসিশন নিচ্ছি না। তবে অবশ্যই আমার মনে হয়, আমি অনেকগুলো রিভিউ দেখেছি বাইকের। ভবিষ্যতে ইলেকট্রিক বাইক আসছে যেগুলো এর থেকে বেশি বেটার হবে। হয়তো ব্যাটারির দামও একটুখানি কম হতে পারে বা বাইকের দামও একটু কম হতে পারে। আমি তার জন্যই অপেক্ষা করব, একটুখানি কিছুদিন অপেক্ষা করব। যাতে বেটার কিছু পাওয়া যায়। তাহলে আজকে তোমাদের এই ভিডিওটাতে শুধুমাত্র এই দুটোর রিভিউটা দেখালাম। আমি দেখেছি ওইজন্য তোমাদেরকেও আমি কিন্তু এই শেয়ার করলাম ভিডিওটার মধ্যে দিয়ে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর পাশে থেকো এরকম আরো নতুন, নতুন রিভিউ বা নতুন, নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।